হ্যালো গাইস, সবাইকে আবার আমার নতুন মাইনক্রাফট ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি রিফাত এবং আজকে খেলতে যাচ্ছি মাইনক্রাফট। তো মাইনক্রাফটে থাকাকালীন একটা সমস্যা ফেস করছিলাম অনেকদিন ধরে, যে আমার ওয়ার্ল্ডটা ফ্ল্যাট না। তো ওইটাকে ফ্ল্যাট করতে গেলে টিএনটি লাগবে, কিন্তু টিএনটিকে বানাতে গেলে কিপার লাগবে। তো ভেবে নিলাম আজকে একটা কিপার বানাই, তাও আবার সার্কেল শেপ। তো তোমরা যারা যারা সার্কেল শেপে বানাতে পারো না, আজকে আমি 13 ব্লকের একটা সার্কেল শেপ বানাতে যাচ্ছি। তো প্রথমে একটা উচ্চতায় চলে আসছি। তোমরা চাইলে যে কোনো উচ্চতা অথবা মাটিতেও বানাতে পারো, তো তোমাদের ইচ্ছা। তো সামনে থেকে 13 ব্লক, মানে উভয় পাশ থেকে প্রথমে একটা সেন্টারে রাখবা, আর সামনে থেকে 13 ব্লক করে উভয় পাশ থেকে দিয়ে দিবা। তো সবার লাস্টের ব্লক লাগানো শেষ। এই সোজা বড় থেকে এখানে 13টা ব্লক আছে, গুনতে পারো তোমরা চাইলে। তো এটা হচ্ছে সেন্টার ব্লক। আমি উভয় পাশে বিপরীত পাশেও দিব, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, তো তাহলে ঠিক আছে। উভয় পাশ থেকে, ও দুঃখিত, এটা 13 না, 10 ব্লকের হবে। তো সামনে ব্লক থেকে টোটাল 10 ব্লক হয়ে গেছে সোজা থেকে। তো এটা 10 ব্লকের হবে, ভুলে 13 বলে বলছি, সমস্যা নেই, ভবিষ্যতে 13 ব্লকের আনবো। তো সামনে থেকে 3, তো টোটাল এখন হয়েছে 13টা ব্লক। তো 13 ব্লক হওয়ার পরে সামনে থেকে 1 2 3টা দিব 13 ব্লকের সেন্টার থেকে। অপর পাশেও 3টা দিয়ে দেবো, 2টা 3টা। তো এভাবে চারপাশে যে লম্বা লম্বা ভাবে আমি 13 ব্লক নিয়েছিলাম, এখানে সবাই সেন্টারে যেটা আছে এখান থেকে 13 ব্লক। অলমোস্ট হয়ে গেছে। তো এভাবে উভয় পাশে দিয়ে দিতে হবে আর কি। এদিকে সোজা 13, আবার এই পাশে 13টা দিতে হবে। একদম বেসিক থেকে দেখাচ্ছি আর কি। আর বেসিক্যালি আমি এটাতে স্ল্যাব ইউজ করছি, কারণ আমার স্টোনের অভাব দেখা দিয়েছিল। চাইলে তোমরা স্টোন দিয়েও করতে পারো অথবা উড দিয়েও করতে পারো। তো মোটামুটি এভাবেই সামনের দিকে পিছনের দিকে করে চারদিক থেকে লাগাইতে হবে। তো এখান দিয়ে আবার 3টা লাগামো। আরে পড়ে গেছি, যেটা এমএলজি করে উপরে উঠলাম। স্ল্যাবের এটা একটা সমস্যা, একটু নড়াচড়া করলে পড়ে যেতে হয়। তো অলমোস্ট চারদিক থেকে 3টা করে কমপ্লিট হয়ে গেছে। এই লাস্ট। তো তারপরে 2টা, নিচে একটা, আবার 2টা, আবার একটা। তারপরে এই পাশ দিয়ে একটা, যেটা এক্সট্রা সেটা কেটে দেবো। তো 3টার পরে হচ্ছে 2টা, তারপরে 2টা। তারপরে সামনের পাশ থেকেও সেম হবে, এই যেমন 1 ব্লক আগে সামনে দিব এই 2টা 3টা, তারপর আবার একটা, আবার একটা। দেখতে পাচ্ছ টোটাল 2টা করে সামনে দিয়ে দিব। তো মোটামুটি সার্কেলের এক পাশের একটা শেপ হয়ে যাবে। তো সামনের পাশটাও দিতে হবে। তো এদিক থেকেও প্রথমে একটা ব্লক দিব, যাতে সামনে দিয়ে দেওয়া যায়। এ পাশে একটা, টোটাল 2টা, আবার সামনে দিয়ে আবার একটা দিয়ে, তো 2টা হয়ে গেছে। তো 3টা 2টা 2টা হবে আর কি। তো এভাবে ওই পাশ থেকে দিয়ে দিছি। এখন লাস্ট একটা দিলেই হবে মনে হয়। সামনে এক ব্লক দিয়ে একটা দিয়ে আবার আরেকটা। এখন যে এক্সট্রা 2টা ব্লক দিয়েছি, 2টা কাটতে হবে, মাইন্ড করতে হবে আর কি। তো এভাবে করে চারদিক থেকে দিয়ে দিব। তো সামনে আবার একটা এক্সট্রা দিব, 1 ব্লক, আবার এক্সট্রা, আবার 1 ব্লক। তো যে 2টা এক্সট্রা দিয়েছি, 2টা আবার কেটে দিব, মানে উড়িয়ে দেবো আর কি। বারবার শুধু নিচে আপ ডাউন করতেছি, এসব দেখালে তো নুব বলবো সবাই। অলরেডি আমি একটা
ক্রেজি বিল্ড করছি যে ওই উপরে একটা খাট দিয়ে দিয়েছি, মানে এত পরিমাণে কাজ করছি। এখন আর স্টোন হ্যাঁ চাই তোমরা অনেক কিছুই লাগাইতে পারো। ও আর তোমরা যে এলিটাকে দেখতে পাচ্ছ, এটা আমি একটা ইয়ে থেকে পাইছিলাম, ভিলেজার আউটপোস্ট থেকে, সেটা একটা শর্টে দিয়ে দিছি। কথা হচ্ছে স্ল্যাব লাগাবার কোনো মেশিন নেই মাইনক্রাফটে, দেখেছো জাদু হয়ে গেছে। অলমোস্ট 2 দিন কষ্ট করার পর নিচে দিয়ে স্ল্যাবগুলো বাজেও লাগছে, কেটে দেবো। অলরেডি আমার স্টোন কিন্তু সব শেষ হয়ে গেছে, এগুলো একটু বিশ্রী দেয় দিয়েছে, এটি কাটতে হবে। স্টোন নাই, বহুত কষ্টে স্টোন পাইছি, আর সামনে স্টোন কাটার মোস্ট স্টোন হয়ে যাবে। স্টোন ফার্মের প্রচুর দরকার, যে বুঝতেই দেখতেছি। সমিশনের সামনে আসতেছে তোমাদের জন্য ক্রেজি বিল্ড স্টোন ফার্ম, এই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর স্টোন ফার্মটা হবে এরকম যে ফুল অটোমেটিক হবে। তো এখন ওয়াটার বাকেট দিয়ে ফুলটা চিনতে আসি, পড়ে গেছি গর্তের ভিতরে, কী একটা অবস্থা। সমিশনে এগুলো একটু বিশ্রী দেয়তেছে, ওটাকে আবার রিবিল্ড করতে হবে, একটা ভেজাল। বারবার শুধু গর্তে করতে আসে। ওকে, তো জাদু করে আবার উপরে চলে আসলাম এখন। তো মোটামুটি স্ল্যাব লাগানো শেষ, এখন উপর ব্লকগুলো দিয়ে দিব। এরপরের 1 2 3 যেটা মন চায় অতটুকু উচ্চতা দিলে হবে। তো দেখো বুস্ট আপ বা স্পিড বা অনেক স্পিডে দিচ্ছি, এটা অনেক দিনের অভিজ্ঞতা বলতে পারো। তো বুস্ট আপ দেখতেই পাচ্ছ কত স্পিড আমার হাতে। নিচে একটা মরক আছে, আরে এলিটা অনেক দিন আগে এটাকে পাইছিলাম একটা ভিলেজার আউটপোস্টে রেড মারার সময়। এখানে তারপরে একটা কাঠ দিয়ে দিলে সুন্দর হয় ডিজাইনটা। ওকে, তো প্ল্যাঙ্ক, নতুন নতুন ডিজাইনের প্ল্যাঙ্ক দিব, তো প্ল্যাঙ্কের অভাব নাই। তো ওই যে শুধু মাঝখানে যে বড় সার্কেলের লাইন বরাবর আছে ওটাতে স্টোন ডিস্ক, আর চারপাশে আমি প্ল্যাঙ্ক দিলাম। এরপর এটা তোমাদের ইচ্ছা, তোমরা যেটা দিতে পারো। অবশ্যই ডার্ক ওক ব্লকের প্ল্যাঙ্কসগুলো অনেক সুন্দর, আর এগুলো তো ডিপ স্টোনের। তো ডিপ স্টোন চারপাশ দিয়ে প্ল্যাঙ্ক। হ্যাঁ, তো আমার সার্কেলটা পুরোপুরি কমপ্লিট, শুধু কিছুদিন একটু উঠবো ডাইতেছে, এগুলো আমি কিছুদিন পরে ঠিক করে দিব। আর উপরে ডার্ট দিব, যাতে বাইরে থেকে তো বোঝা যাবে না উপরে কী দিছি। ডার্ট দিলে সুন্দর, তাহলে মবের আলো, মানে বাইরে যে আলোগুলো আছে এগুলো আর ভিতরে বুঝতে পারবে না আর কি। এলিটা ডিস্টার্ব করতে জেলে বন্দি করে দিব এলিকে। তো উপরে সবগুলো ডার্ট দিয়ে দেবো। এটা আমার, তোমাদের ইচ্ছা, তোমরা যে কোনো কিছু দিতে পারো। আমার মানে ব্লকের অভাব, তো তাই আমি ডার্ট দিয়ে কাজ করতেছি। বলে সিরিয়াল ওয়াইজ দিও, আমি চারপাশে অন্য স্টোন লাগাবো। তো ব্লকেরও ডার্টেরও কাছে সেখানে ট্র্যাপডোর দিব, কারণ ট্র্যাপডোরের নিচে অনেক পরিমাণে কিপার স্পন হয়। আর এগুলো স্কিলও দেখতে পাচ্ছ কি বুস্ট আপ স্পিডে আমি লাগাইতেছি, অনেকদিন এক্সপিরিয়েন্স বলতে পারো। অবশ্যই টর্চ লাগাই দিবা, না হলে দেখবে কিপার তোমার মুখের সামনে ফাইটটা গেছে। তো চারপাশ দিয়ে একদম ফুল ফিল আপ করে দেবো। দেখতে পাচ্ছ আমার কাছে ট্র্যাপ ডোরের কোনো অভাব নেই, কারণ আমি টয় দিয়ে কাট কেটে আসলাম, অনেকগুলো গাছকে মেরে দিচ্ছি। আবার এই অভিশাপের কিপার না আমার মুখের সামনে ফাইটটা যায়। আর ওই ভালো কথা, তোমাদের ট্র্যাপডোর লাগানোর পরে চারপাশে মানে ক্যাট দিয়ে দিবা, যাতে মনে করো কিপারগুলো তো ক্যাটকে ভয় পায়। আর আমি যে ওয়ালটা তৈরি করছিলাম, তো আমার এখানে যে উঁচু যে ওয়ালটা তৈরি করছিলাম এটার কাজও শেষ, প্রায় একটু বাকি আছে, যাতে এখানে কিপারগুলো এসে পড়তে পারে। এখানে চারপাশ দিয়ে জাল দিয়ে দিবা, আর মাঝখানে ব্লকগুলো সরাই দিলে যথেষ্ট আর কি। চারপাশ দিয়ে তুলে দিব, আর এদিকে যাতে কোনো প্রকার আলো না আসে, কারণ হয়তো দেখা যাবে আলোতে কিপার কম স্পন হইতেছে। আর আমি এগুলাকে কেটে দিব। মোটামুটি ব্লক লাগানো শেষ, আরেকটা ব্লক, এই লাস্ট ব্লক। আর এই যেগুলো আছে এগুলো কেটে দেব, যেটাই বলো
ডায়মন্ডের পিকেক্স অনেক হেল্প করে। ওকে, তো ক্লিয়ার। কোন দিকে? আমি পিছনের দিকে মনে হয় নাকি? ওকে, তো সামনের দিকে ব্লকটা মাইন্ড করে নিয়েছি, মনে পিছের সাইডে চলে আসছি। হ্যাঁ, আমি ভুল ডিরেকশন আসছি। তো ঘুমাইনি, অনেক দিন ধরে কাজ করছি, তো অনেক ক্লান্ত লাগতেছে আর কি। তো ঘুমাই গেছি, ঘুমানোর পরে সামনের দিক দিয়ে, হ্যাঁ আমি পিছন দিক দিয়ে বাইরে গেছি, আমি সামনের দিক দিয়ে নিতে। ওকে, তো যে ব্লকগুলো বাকি সেগুলো আবার লাগাই দিবা। ওকে, ব্লকগুলো লাগানো শেষ। এখন আমাকে পরিমাপ মতো, ঠিক আছে। আচ্ছা, ও ট্রান্সপোর্টেশন করে উপরে চলে আসছি, কারণ মনে পড়ছিল আমার যে ওই বিলাইগুলোকে আমার খাওয়ানো হয় নাই, চারপাশ দিয়ে বিলাইগুলোকে ঠিক করতে হবে। হ্যালো, খাবা? ওইগুলোকে ব্রিড করে সংখ্যা বৃদ্ধি করতে হবে আর কি। এতগুলো বিলাইকে তো আর ট্র্যাপ করা যান। তো এখন প্রায় মোটামুটি অনেকগুলোই বিড়াল হয়ে যাবে আমার কাছে, কারণ বিড়াল যত বাড়বে কিপারগুলো তত ভয় পেয়ে ওইখানে আমি ট্র্যাপ লাগিয়ে দিলে এখানে গিয়ে পড়বে। আর বুঝলাম না, আজব আজব ব্লক থেকে যায়, এটা হচ্ছে একটা প্রবলেমের মতো। তো এই জায়গাতে পড়ে যাবে, কিছু ট্র্যাপডোর লাগাই দিতে হবে আর কি, যাতে মব বুঝতে না পারে যে সামনে গর্ত আছে। ওইসব ফিল করে দিতে হবে আর কি। তো মোটামুটি ঠিক আছে সব কিছু। আর আমার নিচের জায়গাটার কথা আমি তো আটকা চলে গেছিলাম, মানে আবার চলে আসছি এখানকে ঠিক করার জন্য। ওই সময় মনে পড়ছিল যে বিড়ালকে খাওয়াই নেই। তো সামনে ব্লক দিয়ে সামনে নিয়ে যাব, মানে এটা হবে অটোমেটিক কিলিং চেম্বার আর কি। আমাকে মানে এফকে করে আবার এখানে বসে দাঁড়ায় থাকতে হবে না আর কি। তো হ্যাঁ, এতটুকু হইলেই যথেষ্ট। মানে 2টা চেস্ট লাগাই দিব, একটু উল্টা হয়ে গেছে। চেস্টগুলোকে নিচে লাগাইতে হবে আর কি এক ঘর, উপরে 2টা হোপার। হ্যাঁ, এবার ঠিক আছে। আর চারপাশ দিয়ে গ্লাস লাগাই দিব। মোটামুটি রিসোর্সের অভাব প্রথম প্রথম, এর জন্য সব কিছু হয় না আর কি। সমস্যা নেই, আগে ভবিষ্যতে আমরা আরও বড় বড় বিল্ড করব, ওখানে কোনো রিসোর্সের অভাব হবে না, আর এত প্যারা নাই। ওকে, তো হয়ে গেছে। আর লিপসেরও শেষ হওয়ার কথা এখন। ডায়মন্ডের পিকঅ্যাক্সটা মোটামুটি ভালোই কাজ করে। এই যেমন উপর থেকে পড়লে আমি এখানে পানি ফ্লো দিয়ে দিব আর কি, তাহলে একদম বরাবর করে পড়বে। না না, কাজ এক ব্লক আগে হবে। শিট, 2টা গাছ নষ্ট হয়ে গেছে। মানে গরিব দেখে শুধু নষ্টই হয়। ওকে, তো সামনের দিক থেকে পারফেক্ট একদম লাগাই দিছি। এখন কাজও শেষ। তো কাজ নিয়ে আসলাম, ভিডিওটা স্কিপ করে। তো কাজ প্রায় মোটামুটি কাজের কাজ শেষ, এখন শুধু পানি দিব আর হয়ে যাবে। লিফটগুলোতে যত সম্ভব লাগাই দিব। কাজ আগুন ধরবার একটা ব্যবসা আছে আমার মতে। আচ্ছা দেখি, একটা রিক্স নিয়ে নিই। রিক্সের নাম জুয়া। ও সাইনবোর্ডটা ভুল জায়গায় লাগাই দিস। এবার ঠিক আছে, যত সম্ভব লিপসের কোনো ক্ষতি হবে না। এখন বাকেট লাভা দিয়ে দিতেছি। আর যেটা ভাবছি এটা হচ্ছে আগুন লাগিয়ে চাই। ওয়াটার পানি পানি, আরে পানি ইয়ে কর। তো অবশেষে জীবন মৃত্যুর হাত থেকে বেঁচে নতুন প্লাঙ্কস। এবার ঠিক হবে যে আর কোনো ভুল হবে না এবারে। তো পানির ফ্লোতে সমিশানিগুলোকে আমি পরবর্তী সময়ে কাজ দিয়ে দেবো। এখান দিয়ে আবার না আগুন লেগে যায়, অন্য ব্লক দিই। কোনো ব্লকও তো নাই। হ্যাঁ, ডার্ট দেওয়া যায় না, স্ল্যাবে হবে। কাজ থাকলে ভালোই তো আর কি। ওকে, তো মোটামুটি হয়েছে। তো এখন আবার বাকেট দিই, প্রায় শেষের দিকে। আগুন ধরে গেছে অলরেডি, আবার আগুন ধরছে, প্লাঙ্কে লাগিয়ে যাবো।
তো এখন পানির ফ্লো দিয়ে দিব। তোমার প্রায় এটা শেষের দিকে। এখন মনে করো এটাকে একটু ডেকোরেট করবো, তোমাদেরকে ফাইনাল লুক দেখাবো কিছুক্ষণ পরে। তোমরা তখন ফাইনাল লুক দেখে বুঝতে পারবা যে এটা কি ওপি একটা। আর এটার কিলিং রেকর্ডটা অনেক ভালো, এফকে করলে অনেক পরিমাণে কিপার স্পন হয়, আর গান পাউডারের কোনো প্রবলেম তো হয় না। তো মোটামুটি মনে করো এটা একটু রেটের দিক দিয়ে অনেক ভালো। এটাকে অনেকে রেটিং দিছে 8-এর মতো। তো তোমরা একটু দিয়ে এটার ফাইনাল লুকটা দেখবে, তখন বুঝতে পারবে মানে এটার একটা ওপি লুক নেক্সট লেভেলের। তো ভিডিওটা প্রায় এই পর্যন্তই। তোমরা অনেকে আছো লাইক করো না, অবশ্যই লাইক করে দিবা, সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবা না। তো লেটস